এবং বিশ্বের মিডিয়াগুলো এইটাকে নিয়ে ফান করতেছে, এই আর কি, ঠাট্টা করতেছে, এই আর কি। ট্রাম্পকে নিয়ে আরো কিছুদিন এরকম ঠাট্টা তামাশা হয়তো চলবে। তো ট্রাম্প অলরেডি হি হ্যাজ লস্ট হিজ ক্রেডিবিলিটি, হিজ ক্রেডিবিলিটি। ইমেজ, এগুলো সবই সে লস করে ফেলাইছে। যে আজকে আমরা যেটা আলোচনা করতে চাই সেলিম ভাই, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তো বিরাট বিপদে আছে বাংলাদেশের চিড়িয়াখানা কর্তৃপক্ষ। না, এটা বিপদ নাই, আমি বলি বিপদে তো নাই। তাই নাকি? তাইলে এইটা নিয়ে আসলে এখন তার খাওয়া দাওয়ার পরিমাণ বেড়ে গেছে এবং এখানে সে 25 কেজি, দিনে 25 কেজি ঘাস খাচ্ছে, ছোলাপুরি, ছোলা, তারপর ভুসি, এগুলো তো আছেই। হ্যাঁ, সব মিলিয়ে আপনার কেন মনে হচ্ছে বিপদে নাই? না, বিপদে নাই, কারণ সরকার জেনে শুনেই এটা তার কাঁধে নিয়েছে। কারণ এ তো রাবিয়া ফার্মে ছিল, তারপর আর একজন কেরানীগঞ্জের এটা নিয়েছে। এটা তো বিদেশেও নিউজ হয়েছে, তারা কেরানীগঞ্জ উচ্চারণ করতে পারছিল না, কেরিগঞ্জ বলতেছিল, নারায়ণগঞ্জকে উচ্চারণ করতে পারছিল না। তো এটা তো সিবিএস রিপোর্টে দেখলাম, আর এই কানাডিয়ান সিবিসি রিপোর্টেও দেখলাম। তো ইংরেজিতে এটা রিপোর্ট হয়েছে যে এটা এখন চিড়িয়াখানাতে স্থানান্তরিত হয়েছে। তো যে রেভিনিউ পাচ্ছে এই মহিষ ডোনাল্ড ট্রাম্পের জন্যে, সেই রেভিনিউর একটা পোর্শন মাত্র বা সামান্য পোর্শন যাচ্ছে এর খাওয়ার পিছনে। তো এই খাওয়া তো এই রাবেয়া ফার্ম এতদিন ধরে করে এসছে, নিশ্চয়ই তার আগেতে জানতো যে তার খাওয়ার কি খরচ হবে, কি পরিমাণ খরচ হবে। সেই জন্য বললাম বিপদে নাই তারা। তারা বরঞ্চ আহ, চেষ্টা করবে এই ঘাসের পরিমাণ খাইয়ে এটাকে, দেখা যাক কতদিন তারা চালিয়ে রাখতে পারে। কারণ এখন এখন পর্যন্ত যে রিপোর্ট যেগুলো দেখলাম আমি এটার ব্যাপারে, যে রেভিনিউ কালেকশন হচ্ছে বেশ ভালোই রেভিনিউ কালেকশন। যে জুতে এত রেভিনিউ কালেকশন হয়নি যখনও, এখন হচ্ছে অনেক বেশি। পানি গরম হঠাৎ দিছে, করে রেভিনিউ কালেকশন বেড়ে গেছে। আরেকটু গরম। রাজস্ব আয় বেড়ে গেল চিড়িয়াখানার রাজস্ব আয় বেড়ে যাওয়া মানে ওই মিউনিসিপ্যালিটির এলাকার মিরপুর এলাকারও রাজস্ব আয় বেড়ে গেল। এবং উত্তর কি যেটা উত্তর 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 হ্যাঁ, উত্তর নগরী হবে, উত্তর মিউনিসিপ্যালিটি হবে। সেই মিউনিসিপ্যালিটির একটা মানে কোষাগারে টাকাটা, ট্রেজারিতে টাকাটা জমা হবে। তো এখন সেই হিসেবে তো বিপদ আমি দেখতেছি না তাদের, বরঞ্চ তারা ভালোই আছে ডোনাল্ড ট্রাম্পকে খাঁচাবন্দি করে। আর ডোনাল্ড ট্রাম্প খাঁচাবন্দি না হলে, যদি স্লটার হয়ে যেত, কুরবানিটা হয়ে যেত, তাহলে তো আর এই খরচাটা হতো না, আর এই টাকাগুলো উঠতো না। সেই হিসাবে উইন উইন সিচুয়েশন বোথ সাইডস। তো এখন এই যে প্রথম আলো, সমকাল, BDNews.com, তারপর আরো অনেকে করেছে, এরা যে BDNews24.com করেছে, তারপরে আরো দু একটা ট্যাবলয়েড পেপারও করেছে এই নিউজটা। নিউজটার মধ্যে একটা অন্তর্নিহিত যে একটা, আমি যেটা অর্থনৈতিক ভাবটা যেটা দেখতে পাচ্ছি, সেটার কথা তারা কেউ বলে না। এটা তো একটা, এর মধ্যে হিডেন একটা এজেন্ডা আছে, এই সরকারেরও আছে, আমেরিকানদেরও আছে। ঠিক আছে, এটার মাধ্যমে একটা খবর দিচ্ছি যে দেখো, আমাকে আমাকে দিয়েই তোমরা টাকা অর্জন করতেছ। আর একটা যেটা হচ্ছে, এই ডোনাল্ড ট্রাম্পের এটা, তারা ডিফারেন্স, যেটা আমি সবসময় বলতেছি প্রথম দিন থেকে, যে ডিফারেন্স দেখালো যে দেখো, তোমাকে আমরা তোয়াক্কা করি না। হুম, তোমার মতো মানুষকেও আমরা তোয়াক্কা করি না। আমরা ইচ্ছা করে বন্দি করেও রাখতে পারি, ইচ্ছা করে আমরা জবাই করে দিতে পারি। এটা আর একটা মেসেজ এখানে এটা আছে, এটা আমার মনে হয় আমার কাছে। হ্যাঁ, তো বিপুল, তোমার যে বলতো যে ভয়ঙ্কর বিপদে আছে বাংলাদেশ সরকার, না ভয়ঙ্কর বিপদে নাই, তারা ভালোই আছে। তারা এটা ভালোভাবেই এনজয় করতেছে। আর এটা যে স্যাটারিক্যাল একটা জিনিস হয়েছিল, সেই স্যাটারিক্যাল জিনিসটাকে তারা একটা ইস্যু বানিয়ে ফেলেছে এখন। কারণ নিউজটা এখন বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু নিউজ বন্ধ হচ্ছে না, কারণ ইচ্ছাকৃতভাবে নিউজ করেই হচ্ছেই এখন এটাকে নিয়ে। ওকে, এটাই আমার আমার প্রথম রিয়াকশন। এটা কি বলে এখন। হেভি ইন্টারেস্টিং ব্যাপার না? ডোনাল্ড ট্রাম্প এখন ঘাস খায়, তাই হ্যাঁ, না? গাছ তো খাবেই। ঘাস খায়, হুম। ঘাস খায়, ভুসি খায়, ছোলা খায়। ডোনাল্ড ট্রাম্প, এটা ইন্টারেস্টিং না? শরীফ ভাই কি বলেন শুনি, শরীফ ভাইয়ের কথা। শরীফ ভাই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কি ভাবতেছেন? আমি কিছুই ভাবতেছি না। এটা একটা ঘটনা, এটা একটা আননেসেসারি, এটাকে তিলকে তাল করা, এবং বিশ্বের মিডিয়াগুলো এইটাকে নিয়ে ফান করতেছে, এই আর কি, ঠাট্টা করতেছে, এই আর কি। ট্রাম্পকে নিয়ে আরো কিছুদিন এরকম ঠাট্টা তামাশা হয়তো চলবে। তো ট্রাম্প অলরেডি হি হ্যাজ লস্ট হিজ ক্রেডিবিলিটি, হিজ ক্রেডিবিলিটি। ইমেজ, এগুলো সবই সে লস করে ফেলাইছে। তো এখন দেখা যাক এখানে কি হয়। এটা তো জাস্ট বিশ্ব জুড়ে যে বাংলাদেশের একটা ঘটনা, এটাকে আপনাকে
ইয়াতে নিতে হবে যে এটা এত ছোট বাংলাদেশের আর্থকয়েকও এইভাবে ইয়া হয় না, ক্যারিড আউট হয় না নিউজে। তো এটাকে এইভাবে করলে, এটা করছে সারা পৃথিবীর মানুষ আসলে তাকে, তার সাথে ইয়ার্কি ঠাট্টা ফাজলেমি করতেছে। এগুলোকে বেশি করে, এবং আর ইদানিং আবার টিআরপি বাড়ে, এই যে এইগুলো আননেসেসারি, এবং আননেসেসারি কিছু এই যে সুড়সুড়ি দেওয়া অথবা ইন্টারেস্ট গ্রো করে দেওয়ার যে জিনিসগুলো আছে, এইগুলো আছে সোশ্যাল মিডিয়ার কারণেই বেশি করে এই জিনিসটা হচ্ছে। আর তা নইলে মোটামুটি এটারে এমন, আর বাংলাদেশ গভর্নমেন্টও একটা আনন্দে আছে, এটা আমি এমনও বলবো না, কোনো অবস্থাতে আনন্দে নাই, এখনো টেনশনে আছে যে মাইন্ড করে আছে কিনা, কি অবস্থায় আছে, তারপরে এর পরিণতি আমাদের জন্য কি বয়ে আনবে। তো একটা একটা হয় কি, অনেক ক্ষতি হয়তো একটা ব্যক্তি যদি রেগে যায় বা একটা যদি ইয়ে হয়, এ ধরনের হয়। তো তো এর বেশি আর কি এখানে, হ্যাঁ আলোচনার বিষয় আছে যে টাকা পয়সা কামাই হচ্ছে, কত খাচ্ছে, এগুলো সবই ইন্টারেস্টিং নিউজ, এগুলো সবই আপনার ওই মুখরোচক এই শব্দগুলো, মানুষ আউট অফ কিউরিসিটি এগুলো জানতে চাইছে। এটা এরকম কিছুদিন এটা শেষ না হওয়া পর্যন্ত এটা চলবে, আর এটাতে বোধহয় শেষ হচ্ছেও না, কারণ এটাতে এখন আর জবাই দেওয়া যাচ্ছে না। এটা চিড়িয়াখানায় যখন সমর্পণ করা হয়েছে, তাহলে তার মানে ও থাকবে, কিছুদিন পর পর মানুষ একটা নতুন একটা সোশ্যাল মিডিয়াতে একটা দেখাই বলবে কি যে হ্যাঁ এটারে অ্যালাইভ রাখবে এই ইয়াটাকে, বিতর্কটা এবং এই ইয়াটা, ইস্যুটাকে। ইন্টারেস্টিং বিষয়টাকে। এটাই আমার মনে হয়। এটা ছাড়া আমি এখন এখানে আর একটা অ্যাড করি, শরীফ ভাই আপনার সরি ইন্টারাপ্ট করলাম, আমি অ্যাড হ্যাঁ, করি, এই সরকারের একটা উদ্দেশ্য আছে, এই সরকার ডাইভার্ট করার জন্য পাবলিক, সরকারের যত মানে এত অপকর্ম করতেছে, আর এত 100 দিনের মাথায় এসে তাদের এমন কোনো অ্যাচিভমেন্ট হয়নি, সেই যাতে সমালোচনার মুখে না পড়ে সেটাকে ডাইভার্ট করার জন্য প্রথম আলো যখন এটা নিউজ করতেছে, ডেইলি স্টারের মতন প্রথম আলো, দুটাই হচ্ছে মানে কনস্পিরেটরের এক মানে রাজা। তো এই কনস্পিরেটররা যখন এই নিউজটাকে ফলাও করে করতেছে ফ্রন্ট পেজে, অন্যান্য নিউজ পেপাররা তো পিছনের দিকে দিয়েছে, কিন্তু এটা ফলাও করে যখন করতেছে, তার মানে এটা এটার গভর্নমেন্টের একটা উদ্দেশ্য হতে পারে যে আমরা এটাকে ডাইভার্ট করি, পাবলিক এটা দিকে ব্যস্ত থাকুক, আমাদের কাজ আমরা করি, তারা যে অন্যায়গুলো করতেছে সেটা যাতে ধরা না পড়ে। এটাও একটা একটা পয়েন্ট চিন্তা করার বিষয় আছে, আমি বলবো। হ্যাঁ, সরি আপনাকে ইন্টারাপ্ট করে দিয়েছিলাম আমি। না না, আমার মনে এটা এটা হয়ই না, কারণ কি ওরা ওরা তো এই ঘটনার আকস্মিকতায় তো গভর্নমেন্ট একেবারে পারপ্লেক্স, কি করবে কোন দিকে যাবে এটা বুঝেই কুল পাচ্ছিল না। কাজে এটারে যে গভর্নমেন্ট প্ল্যান করে এরকম একটা কন্ট্রোভার্সি আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে করবে, না, এইটা তখন করে এটা না, এখন এত করতেছে। সাহস, এটা এটা ইউরোপে হয়, ইউরোপে একেবারে সুন্দর করে বানায়, কিন্তু এগুলো একেবারে স্পন্সর করে আপনার ইয়া করে বানানো হয় এগুলো। তো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশের যে তারপরে বাংলাদেশের গভর্নমেন্ট, এরা এত বুদ্ধি খাটাইয়ে এটারে করবে এটা না, ওরা ওদের কাজ তো করেই যাচ্ছে, ওদের যে মেন্টর আছে তাদের কথা মতো ওরা এখন দেশ না, ওরা নিজেরা ইনুস, আর এই ইনুসের ভাতিজা লন্ডন কনস্পিরেসির নায়ক, এরা মনে করছে যে যখন মৌকা যখন পেয়েছি তখন নিজের জন্য কিছু করব না, এরকম একটা নাটক আমি দেখছিলাম। যে আমি যখন বলতেছে যে তুই ইয়ার বাইরে কথা বলছিস কেন, ডিকটেশনের বাইরে তুই কথা বলিস কেন ইয়ার দলে, তো ওখানে যে মৌকা যখন পেয়েছি তখন নিজেও কিছু ছাড়লাম, এই আর কি। তো এই গভর্নমেন্ট যখন একবার ক্ষমতায় এসে পড়ছে, তো আর কি চায় যে একটা কিছু করি, এই সুযোগ আবার কবে আসবে তার তো ঠিক নেই। এই জন্য তারা মরে হয়ে উঠছে যে তারা এখানে এই নেক্সট নির্বাচন করবে, লোকাল গভর্নমেন্টের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপরে আরো যা কিছু ভয় ভীত যা আছে, যেগুলোর যে একটা আছে যে আওয়ামী লীগ একটা বড় ধরনের ধাক্কা দিয়ে ফেলতে পারে, তার কারণ এরা তো ব্যাকফুটে পড়ে গেছে। আওয়ামী লীগ আছে উপরে পজিশনে আছে, আওয়ামী লীগের পপুলারিটি আছে, আওয়ামী লীগের প্রসপেক্ট অনেক বেড়ে গেছে, যার জন্য এখন ধাক্কা দিলে হয়তো এই মুহূর্তেই আউট হয়ে যেতে পারে। এই জন্য ভয়
আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে যাতে ফন্দি ফিকির করছে যে যাতে কোনো অবস্থাতে না আসে, আর আসলেও মনে করছে যে জেলখানায় ঢুকাই দিব, আসলে তারপরে বিচারের আওতায় এনে দিলেও ফাঁসি দিয়ে তাতে অসুবিধে কি, এরকম কোন কোন সাহসী বীর আছে এই বিএনপির ভিতরে। তারা তাদের এই কাটতেছে যে কি করব, যদি এসে পড়ে তাহলে কি করবে, এরকম কল্পনা এদের ভিতরে আছে। তো এরা যে এত সুন্দর করে এই ট্রাম্পরে নিয়ে এটা সাহস পাবে এই সময়, এটা কিন্তু আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না সেলিম ভাই। তো যাই হোক, আমি একটা ধারণা ফ্লোট করলাম আর কি। হ্যাঁ, না ঠিক হতে আছে, পারে যে ডাইভার্ট একেবারে উড়াই দেওয়া যায় না, সেলিম ভাই যেটা বলছেন একেবারে উড়াই দেওয়া যায় না, একেবারে উড়াই দেওয়া যায় না। কারণ তারা আগে তো ইস্যুটা তো আগে তৈরি হয় নাই, যেহেতু তৈরি হয়েছে এটাকে ক্যাশ করে নিয়ে একটা ষড়যন্ত্রের এখন তারা করতে চেষ্টা করতেছে ডাইভার্ট করি, দেখি এটা ধরেন এই খেলাগুলো হতো খুব ম্যাচুরড ওয়েতে এরা খেলতো। আইয়ুবের আমলে যে 65-এ আপনার দাঙ্গা হলো, এগুলো কিন্তু স্পন্সর, এগুলো বানায় ওরা, দাঙ্গা বানাইয়ে তারপরে ফাতেমা জিন্নারে হারাই দিল, জোর করে হারাইলো, তো একটু কমফোর্ট, মানে মোটামুটি খুব জোর করতে হয় নাই, এরকম দাঙ্গা টাঙ্গা করে। তো এরকম খেলা হয় রাজনীতি, আপনি যেটা বলছেন এটা খেলা হয়, অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এই খেলাগুলো হয়। এবং এই যে মনে করেন এই এই ইয়েকে কি বলে অ্যালবিনো জাতের এই মহিষটি বা ডোনাল্ড ট্রাম্পকে এখন প্রতিদিন নেপিয়ার জাতের ঘাস খাওয়াইতে হচ্ছে 25 কেজি, আর ঘাস আর 5 কেজি ছোলা ভুসি খাওয়াইতে হচ্ছে, আর 2500 মানে আধা মন মানে 20 কেজি পানি, 20 লিটার পানি বা 20 কেজি পানি খাচ্ছে। এটা চারটিখানি না, অনেক খরচ বেড়ে গেছে। আবার লোকজনের সমাগম, আরেকটা বিষয় হলো তাকে খাঁচায় বন্দি করছে। কোন খাঁচায়? বাঘের খাঁচায় বন্দি করে রাখছে। এটা তো আরেকটা বিষয়, বাঘের খাঁচায় বন্দি করে রাখছে। সেলিম ভাই টের পাইছেন বিষয়টা? এই স্ট্যাটিস্টিক্সটা আসলো কি করে, পাবলিক হলো কি করে, এটাই আমার জানার বিষয়। কারণ এই যে স্ট্যাটিস্টিক্সটা যেটা বের হয়েছে নিউজ পেপারে, এটা ভেরি ইন্টারেস্টিং। আপনার খাতায় মিরপুরের যে কটা প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর জন্য অ্যালোকেশন আছে সেলিম ভাই। সে এই যে যেমন বাঘ কয় টুকরো মাংস, কয় কেজি মাংস, তার জন্য অ্যালোকেশন আছে, সিংহের জন্য আছে, সবার জন্য কিন্তু অ্যালোকেশন আছে। তো সেইভাবে ওর জন্য ও নতুন, ওর জন্য ও তো থাকবেই, ও বিদেশি, ওরে নিয়ে আসছে এখানে, তো ও আরো দেখতে রং চং সুন্দর। মহিষের রং না তো এটা, এটা তো পিঙ্ক কালার, রেগুলার মহিষ না তো, না না, এটা পিঙ্ক কালার। আমি এর আগে 2 বছর আগে আমার এক বন্ধু, সে এইরকম আর একটু বেশি পিঙ্ক কালার একটা মহিষ নিয়ে আসছিল, ওইটা জবাই দেওয়ার পরে আমারে মাংস দিছিল 5 কেজি, 5 কেজি না 10 কেজি। খুব টেস্ট এটার, এটা খুব সফট মহিষের মাংস। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গতকালকে সমকালে একটা রিপোর্ট পড়ছিলাম, বাংলাদেশের আরো বহুত খামারে এই মহিষ, এই কালারের, এই ট্রাম্প কালারের মহিষ আপনার এখন বাংলাদেশে তো অনেক কিছু চাষ হচ্ছে। হ্যাঁ, চাষ হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কুরবানি হইলে কি সমস্যা হইতো? হয়েছে না, তো, কুরবানি হলে সমস্যা নাই তো। এটা কুরবানি, এ ধরনের কুরবানি আগেও হয়েছে, আমি নিজেও খাইছি। না না, কুরবানি হলে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল না। হয়ে গেলে ভালো হতো, মারা গেলে ভালো, হয়ে গেলে আলোচনা শেষ হয়ে যেত। ওই যে ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী এবং আরব ইরানিয়ান আরেকজন যে বললো না যে ট্রাম্প শুড বি স্লটার, তাতে ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে, আমাকে স্লটার করবে। ওই জন্য আমেরিকান অ্যাম্বাসেডারকে, আমেরিকান প্রশাসন, হোল প্রশাসন ওয়াজ বিহাইন্ড দিস টু পুট ইট ইন দ্য জু। এটা আপনি আমেরিকান নিউজ পেপারগুলো খুললেই পাবেন শরীফ ভাই, আপনি দেখেন। আমি লোকাল নিউজ পেপারগুলো খুলে খুলে দেখতেছি যে ওরা ওখানকার প্রশাসন, administration was behind it and requested the government of Bangladesh to take action through the embassy, তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে। এবং এগুলো পাবলিক হবে আস্তে আস্তে, সবই পাবলিক, উইকিলিক্সে সবই বের হয়ে আসবে কদিন পর, যে কেন এটাকে নিয়ে এত হইচই হলো। এবং আর ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া যখন হয়েছে, সেটা তো হইচই হবেই। এটা তো আর আমেরিকান ডিপ্লোম্যাটরা যে সো স্টুপিড, এটা তো আমার জানা নাই। এটা নিয়ে যে আরো বাড়াবাড়ি করবে,
হ্যাঁ, আমি জানি না এখন এটা আমি এই প্রথম আলো আর ডেইলি স্টারের রিপোর্টটা পড়ে আমার প্রথম রিয়াকশন এটা হয়েছিল, the government want to divert its own problem towards this type of issues so that people can be busy with that. এটাই আমার প্রথম একটা রিয়াকশন হয়েছিল, বলতে ভুলে গেছিলাম প্রথমে আমি। কিন্তু আমি ওই স্ট্যাটিস্টিক্স ডাটাটা নিয়ে ভেরি ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যে অ্যালোকেশনটা এইভাবে হয়েছে। তো রাবেয়া ফার্মের তো আগে আবিষ্কার করা উচিত ছিল, কম্পারেট করার জন্য রাবিয়া ফার্ম কি করে এটা কতটা কতটা খাওয়াতো, কি করতো না করতো, কি করে সেটাতে বোঝা যাবে যে এটা আদৌ কি খরচা বাড়ছে না খরচা কমছে, এবং রেভিনিউর সাথে এক্সপেন্ডিচার কমলো না বাড়লো সেটাও দেখতে হবে। শুধু এইটার জন্যই, শুধু স্পেসিফিক এই মানে মহিষটার জন্য যে খাতার মধ্যে রাখলো, তার যে এলাকা যে কস্টের এলাকাতে সাথে এটা কস্ট ইফেক্টিভ হয়েছে, এর সাথে ইয়া বাড়ছে, এক্সপেন্ডিচার যা তার সাথে হ্যাঁ, রেভিনিউ বাড়ছে বেশি। রেভিনিউ বাড়ছে, আমি তো তাই বলতেছি, রেভিনিউ বাড়ছে, রেভিনিউ ইজ মোর দেন এক্সপেন্ডিচার, এটার মধ্যে ফর শিওর, এর মধ্যে কোনো ভুল নাই। এটা তো ট্রাম্প এটা আমি প্রফিটেবল আমি কনসার্ন, এটা বোঝা আমি যাচ্ছে। জানি না এটা নিয়ে যারা আলোচনা করতে তারা এই অর্থনৈতিক সাইডটা নিয়ে আলোচনা করেছে। আমি এই অর্থনৈতিক সাইডটা বিপুলের প্রোগ্রামে আজকে প্রকাশ করে দিলাম যে এইটা হ্যাজ টু বি সাইড ইকোনমিক কনসিকুয়েন্সটা কি হতে পারে। কিন্তু বাংলাদেশের আসল অর্থনীতির অবস্থা খুবই খারাপ, যার জন্য বিদ্যুৎ মন্ত্রী বলতে হচ্ছে 150 কোটি টাকা পার হেড ঋণ রেখে গেছে শেখ হাসিনা। বাট টুকু করতে পেলো, এটা টুকু প্রশ্ন করতে পেলো, তুমি যেটা পাইলা করতে কোথা থেকে, সোর্স কি তোমার? 150 কোটি নিজে নিজে টাকা অঙ্ক করে ফেলছে, নিজে নিজে তার অঙ্ক করে অঙ্ক তো ফেলছে। ভুল, সে অঙ্ক তাদের কাছে ছিল যার জন্য যে বোঝা যাচ্ছে তার অঙ্ক তার ভুল। আমার আমাদের কোনো সাপোর্ট নাই দর্শকরা, তার প্রতি। সেলিম ভাই, আমাদের দর্শকরা বলছেন, কেএমএসডি কে বলছেন এটা শেষ হচ্ছে না, প্রাণী সম্পদ মন্ত্রী প্রতিদিন ট্রাম্প মহিষের খোঁজ নিচ্ছেন। আরেকটা তিনি লিখছেন যে এই কিন্তু এই মহেশ বাবুকে নিয়ে বিএনপি ফেঁসে গেছে, তিনি লিখছেন। আর আমরা ঠিকই। যতই হাসাহাসি করি না কেন, এই ব্যাপারে বিএনপি সিরিয়াস, মহিষের ব্যাপারে তার নিরাপত্তার জন্যই তার পাখির কাছে ঢুকাইছে। না না, তারা সিরিয়াস এই জন্যে তারা ডিপ স্টেট বা ডোনাল্ড ট্রাম্প ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তারা ধমক খাইছে, যার জন্য তারা সিরিয়াস হয়েছে। এই যে পান থেকে চুন খসলে যে কি হবে সেটা তারা বুঝতে পারতেছে না, যার জন্য এটা। আর আমি যে পয়েন্টটা বলছি, যেটা শরীফ ভাই আমার সাথে অ্যাগ্রি করলেন না, সেটা হচ্ছে যে এটা ডাইভার্ট করতে চাচ্ছে পাবলিককে অন্যদিকে, যে বিদ্যুতের ক্রাইসিস, এই ক্রাইসিস, তেলের ক্রাইসিস, দ্রব্যমূল্যের ক্রাইসিস, এটা তারপরে তো আগের এক্সপোর্টের থেকেই ক্রাইসিস। ক্রাইসিস ছিল, ইয়া না না, ক্রাইসিস সেলিম আগে ভাই, থেকে এই ছিল, ক্রাইসিস তো আগের থেকেই আছে। এই ক্রাইসিস গুলো তো এখন আরো ঘনীভূত হচ্ছে। সেই জন্যই এটাকে যেহেতু তারা ইলেক্টেড গভর্নমেন্ট, দে আর রেসপন্সিবল, তাদেরকে এখন যদি পার্লামেন্টে রুমিন ফারানার মতন কেউ পার্লামেন্টারিয়ানরা উঠে ফেলে এসব বক্তব্য, তাহলে তারা বিপদে পড়বে। সেই জন্য এটাকে ডাইভার্ট করার জন্য এটা পাবলিক এটা নিয়ে বিজি থাকবো, পাবলিক এটা নিয়ে রাস্তা যেন না নামে, সেটাই আসল আমার কাছে মনে হচ্ছে, এটাই একটা আসল উদ্দেশ্য। আপনি যেটা গভীরভাবে চিন্তা করেন আর কি। বাংলাদেশের রাজনীতি যতটুকু আমি বুঝি 66 বছর ধরে, সেটাই আমি যেটা বুঝতে পারতেছি আর কি।